ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা। তামিমার সেই আলোচিত বিয়ে কি তবে বড় কোনো আইনি বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে? দীর্ঘদিন ধরে চলা জালিয়াতি এবং ব্যভিচারের মামলায় এবার চূড়ান্ত মোড় নিতে শুরু করেছে। অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে নাসির ও তামিমার ৫ থেকে এমনকি ৭ বছর পর্যন্ত জেল হতে পারে। আদালত ও পিবিআইয়ের তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর সব তথ্য এখন জনসম্মুখে। কেন এবার ফেঁসে যাচ্ছেন নাসির তামিমা, এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদের সম্ভাব্য শাস্তি ঠিক কতটুকু, থাকছে আজকের প্রতিবেদনে। নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এই দম্পতিকে। মামলার মূল অভিযোগ ছিল পূর্ববর্তী স্বামী রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এছাড়াও তালাকনামার তথ্য জালিয়াতির অভিযোগও তোলা হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছিল যে তামিমা ও রাকিবের ডিভোর্স সংক্রান্ত যে নথিপত্র দাখিল করা হয়েছিল তা ভুয়া ছিল। ডিভোর্স কার্যকর না হওয়া সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসায় নাসির এবং তামিমাকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট উপাদান খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। এই রিপোর্টের উপর ভিত্তি করেই আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই মামলার বিচার মূলত ৩টি ধারায় চলছে: ৫৯৪, ৪৯৭ এবং ৪৯৮। ১. দণ্ডবিধি ৫৯৪ ধারা। যদি কোনো ব্যক্তি তার স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনরায় বিয়ে করেন, তবে সেই বিয়ের কোনো আইনি বৈধতা থাকে না। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। ২. দণ্ডবিধি ৪৯৭ ধারা। ব্যভিচার। যদি কোনো পুরুষ জানেন যে কোনো নারী অন্য কারো বিবাহিতা স্ত্রী এবং তা সত্ত্বেও তার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হন, তবে সেটি ব্যভিচার হিসেবে গণ্য হয়। যদিও সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণে এই ধারার প্রয়োগ নিয়ে ভিন্ন মত আছে, তবে জালিয়াতির সাথে যুক্ত হলে সাজা নিশ্চিত। ৩. দণ্ডবিধি ৪৯৮ ধারা। প্রলুব্ধ করে কারো স্ত্রীকে নিয়ে যাওয়া। অপরাধ। আইনজীবীদের মতে, যদি নথিপত্র জালিয়াতি ফোরজারি প্রমাণিত হয়, তবে দণ্ডবিধির ৪৬৭ এবং ৪৭১ ধারা অনুযায়ী সাজা আরও কঠোর হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে অভিযোগের গুরুত্ব বিচারে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। নাসির হোসেন শুরু থেকেই দাবি করে আসছেন তারা নিয়ম মেনেই বিয়ে করেছেন, তবে আইনি লড়াইয়ে তারা ক্রমাগত চাপের মুখে পড়ছেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও মামলার বিচারিক প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নাসির বর্তমানে ক্রিকেট কেরিয়ারেও অনিয়মিত, যার পেছনে এই আইনি জটিলতা একটি বড় কারণ হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে বাদী পক্ষ অর্থাৎ রাকিব হাসান অনড় অবস্থানে আছেন। তার আইনজীবীদের দাবি, সমাজকে একটি বার্তা দেওয়ার জন্য এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তারা মনে করছেন জালিয়াতির মাধ্যমে বিয়ে করা কেবল একটি ব্যক্তিগত ভুল নয়, বরং এটি একটি ফৌজদারি অপরাধ। ২০২৬ সালের সাম্প্রতিক শুনানিতে আদালত সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। যদি সাক্ষীদের বয়ান এবং পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট জালিয়াতির পক্ষেই থাকে, তবে রায় নাসির তামিমার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা শতভাগ। সেক্ষেত্রে জেল হবে নাকি বড় অঙ্কের জরিমানা দিয়ে পার পাবেন, সেটি এখন দেখার বিষয়।